মায়াপুর ধাম। আর এখানেই তৈরি হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ হিন্দু মন্দির। তা সেই ব্যাপারে আজকে দেখাবো এখানে কিভাবে 4 টাইম ফ্রি প্রসাদ পাবে তোমরা। এখানে ডোনেটের ব্যবস্থাও আছে, তোমরা ক্যাশ ডোনেট করতে পারো অথবা এই ফোনপের মাধ্যমেও কিন্তু এখানে ডোনেট করতে পারো। কেউ কিছু চাইবে না, যার যেমন ইচ্ছা যেমন সামর্থ্য তারা কিন্তু এইখানে ক্যাশ ডোনেট করতে পারো এবং ফোনপের মাধ্যমেও ডোনেট করতে পারো। আর এখান থেকে এই গেটের এইটা লাইন, এখান দিয়ে তোমরা ঢুকে যাবে কিন্তু এই ভেতরটায়। চলো তারপর ভেতরে নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি। অন্নদান কমপ্লেক্সের ভেতরে ঢোকার পর তোমরা এই যে সামনেটা দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু তোমাদের চটি জুতো রেখে দিয়ে তোমাদেরকে খালি পায়ে কিন্তু প্রবেশ করতে হবে। চলো তাহলে অন্নদান কমপ্লেক্সের ভেতরে নিয়ে যায় তোমাদের। দেখো এখন কিন্তু আমি অন্নদান কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করেছি। আর ভেতরের ব্যবস্থাটা এই রকম, সম্পূর্ণটাই কিন্তু চেয়ার টেবিলের ব্যবস্থা, কোনো নিচে বসানোর ব্যবস্থা নেই। আর এর অর্ধেক পোর্শনেই কিন্তু দর্শনার্থী বা তীর্থযাত্রীদের বসানো হয়। দেখতে পাচ্ছ এই সাইডটায় বসানো হচ্ছে, আর আগে আমি যে সাইডটা দেখালাম ওই সাইডটা কিন্তু এখনও খালি রয়েছে, কারণ এখানে প্রচুর লোকের বসার মতো অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যে কারণে পুরো হলটা আজও কিন্তু ব্যবহার হবে না, কারণ অত দর্শনার্থী কিন্তু আজকে নেই। তাই যতটুকু আছে ততটুকুর মধ্যে দিয়েই আজকে দেখাচ্ছি। আর দেখো এখানে খাবার দেওয়ার জন্য কিন্তু এই ট্রলিগুলো ব্যবহার করা হয়। এই ট্রলিগুলো কি করে ব্যবহার করা হয় সেটাও তোমাদেরকে আমি দেখাবো। আর বলে রাখি, এই অন্নদান কমপ্লেক্সে কিন্তু একবার দুবার নয়, দিনের মধ্যে 4 বার ভক্ত সাধারণকে প্রসাদ বিতরণ করা হয়। এবং কিভাবে করা হয় সেটাও আমি বলছি। তো দেখতে পাচ্ছ বসার ব্যবস্থাটা খুবই সুন্দর, আর লাইট ফ্যান সব রকম ব্যবস্থাই আছে, এবং ভেতরটা পরিষ্কার পরিচ্ছন্ন যথেষ্ট সুন্দর। এবং এখানে কিন্তু 4 বার দিনের মধ্যে খাবার দেওয়া হয়। যেমন মনে করো সকালের খাবার বা সকালের প্রসাদ সকাল 9টা, দুপুরের প্রসাদ 12টা, বিকেলের প্রসাদ বিকেল 4টে এবং রাতের প্রসাদ সন্ধ্যা 7টা। এই 4 বার কিন্তু তোমরা যদি মনে করো ফ্রিতে প্রসাদ গ্রহণ করতে পারো এই অন্নদান কমপ্লেক্সে। চলো তাহলে এগিয়ে যাই, আর কি হয় দেখায়। দেখো এখন কিন্তু জল দান চলছে। প্রথম কিন্তু আমরাই আছি, প্রভুরা কিন্তু এখন জল দিচ্ছে। আর কিভাবে দিচ্ছে সেটা দেখো, প্রতিটা গ্লাসে কিন্তু এইভাবে ওনারা জল দান করছেন। দুদিকে মাঝখানে একটা গাড়ি রয়েছে, আর তার সাথে সাথে ওনারা কিন্তু জল দিতে দিতে এগিয়ে চলেছেন। এখন কিন্তু আসবে পরবর্তী খাবার, আর এবার আসবে ভাত। দেখো আসছে, এইবার কিন্তু এখান দিয়েই শুরু হবে, এই গলি দিয়েই। দেখো এই সব একটা একটা করে পড়বে প্রতিটা পাতায়। এখানকার মেনু কিন্তু ভাত ডাল সবজি। তো দেখতেই পাচ্ছ ভাতের পরে কিন্তু এখন ডাল দেওয়া চলছে, এবং এর সাথে দেওয়া হবে এক রকমের সবজি, সেটাও তোমাদের দেখায়। দেখো এই ধরনের সবজি কিন্তু এই সময় দেওয়া হয় এই অন্নদান কমপ্লেক্সে। আজকের ভিডিওতে তোমাদের দেখালাম কিভাবে তোমরা মায়াপুরে গিয়ে সম্পূর্ণ ফ্রিতে 4 বার দিনে প্রসাদ পেতে পারো। তাহলে মায়াপুর আসা এখন আরও খরচ বা ব্যয়বহুল ছিল যাদের কাছে মনে হয়, তারা কিন্তু যদি মনে করো যেখানে কম খরচেও এসে ঘুরে যাবে, তারা সেটা করতে পারো। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, এবং যদি এই ধরনের ভিডিও তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে এই ধরনের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে ভিডিওটির নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকে এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।